আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আসলাম আবারও। ভিডিওতে একটি গোপন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের সবারই অনেকেরই উপকারে আসবে, যারা জানেন না বিশেষ করে। আর আপনাদের উপকারে আসলে অবশ্যই আমি সার্থক এবং সফল, এবং আবারও ভিডিও তৈরি করার জন্য, এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আমার নিজের মধ্যে একটা ইন্সপিরেশনে কাজ করবে যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি অবশ্যই সবাই এটার প্রতি খুব একটা আগ্রহ আছে, তখন আমি নিত্য নতুন আরও অনেক ভিডিও দিতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওর মেইন টপিকসে চলে যাই। আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে আমরা বাইরে দেশে যাওয়ার জন্য অনেক অনেক সময় অনেক অনেক সময় নিজে ফাইল প্রসেসিং এর কিছু টুকটাক কাজ জানতে পারলে অবশ্যই আমাদের উপকার হয়। যেমন টুকটাক কাজের জন্য অনেক সময় দোকানে গিয়ে বাড়তি টাকা পে করি বা বাড়তি কিছু ঝামেলা পোহাতে হয়, যেমন দোকানের সার্ভিস হয়তো ভালো না বা সময় মতো দোকানে গিয়ে আমরা এই সেবাটি পেতে পারি না। তো নিজে যদি এই কাজটা, তো আপনারা যারাই ফাইল প্রসেস করেন বা বাইরে দেশে যাওয়ার জন্য এরকম কাজ করেন, তো যদি টুকটাক কাজ আপনারা নিজেই জানেন তাহলে অনেক ক্ষেত্রে আপনাদের ফাইল প্রসেসিং করাটা সহজ হয়ে যায়। তো আপনাদের সামনে আজকে এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, গোপন টিপস অ্যান্ড ট্রিক্স। যে গোপন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তাহলে চলুন আজকের ভিডিওর মেইন টপিকসে চলে যাই। আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে আমরা অনলাইনে আমাদের প্রয়োজনীয় ফাইল সাবমিট করার জন্য একটি এমবি রিকোয়ারমেন্ট বা ফাইলের ওয়েটের রিকোয়ারমেন্ট থাকে, যে অনলাইনে সাবমিট করার জন্য যতগুলো ফাইলের সবগুলো ফাইলের একসাথে পিডিএফ এর এমবি 5 এমবির নিচে হবে বা 3 এমবির নিচে হবে, 2 এমবির নিচে হবে, এরকম রিকোয়ারমেন্ট থাকে। তা আমাদের অনেক ফাইল একসাথে করার পর দেখা গেল সবগুলা ফাইলের পিডিএফ এর এমবি বা ওয়েট হয়ে গেছে 15 এমবি, 20 এমবি এরকম। তাহলে 15 এমবি 20 এমবি থেকে 5 এমবি পর্যন্ত নিয়ে আসা অনেকটা অনেকটা অসম্ভব কিছু না, তবে সময় দিতে হবে বা কাজটা জানতে হবে, এরকম কিছু। তাহলে চলুন দেখা যাক কিভাবে যতগুলা ফাইলই হোক না কেন 5 এমবির ভিতরে নিয়ে আসা সম্ভব। তা চলুন আজকের ভিডিওর যে মেইন সোর্স আছে, সোর্স ফাইলে আমরা চলে যাই। আপনাদের ফাইলের এরকম ইমেজ ফাইল, আপনাদের যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল এভাবে স্ক্যান করে নেওয়ার পরে সবগুলো ফাইলের সিরিয়াল দিয়ে ইমেজ ফাইল তৈরি করে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল রাখুন। আপনাদের যতগুলো ফাইল বা ডকুমেন্ট আছে, বাইরে দেশে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং করতেছেন, যে ফাইলগুলা দিয়ে অনলাইনে আপনারা সাবমিট করবেন, সবগুলা ফাইল স্ক্যান করে এভাবে ইমেজ ফাইল তৈরি করে রাখুন। সবগুলো ইমেজ ফাইল তৈরি করা হয়ে যাওয়ার পরে এভাবে একটা পিডিএফ তৈরি করলেন। পিডিএফ ফাইলের এমবি হচ্ছে 5.99 অথবা 6 এমবি, 6 এমবি। আপনারা এই 5.99 বা 6 এমবিকে 5 এমবির ভিতরে নিয়ে আসবেন। এই 5.99 বা 6 এমবিকে 5 এমবির ভিতরে বা 3 এমবি বা 2 এমবি, যদি 5 এমবির রিকোয়ারমেন্ট থাকে তাহলে 5 এমবির নিচে যত কম করতে পারেন সেটাও ভালো, তবে 5 এমবির বেশি হওয়া যাবে না। তাহলে চলুন এই 6 এমবিকে আমরা 5 এমবির ভিতরে কিভাবে নিয়ে আসব সেই গোপন টিপস এন্ড ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব। এই সবগুলা ইমেজ ফাইল আপনারা ফটোশপে নিয়ে আসবেন।
ফটোশপে নিয়ে আসার পরে প্রতিটা ইমেজ ফাইলের উপর এই বারের মধ্যে ডাইন সাইডে মাউস পয়েন্টারের ডাইন সাইডে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করুন। ইমেজ সাইজে এখানে 400 রেজুলেশন দেওয়া আছে, আপনারা এটাকে কমিয়ে 200 রেজুলেশনে নিয়ে আসুন। 200 রেজুলেশনে দিয়ে সেভ এস ক্লিক করুন। প্রতিটা ইমেজ ফাইল এভাবে 400 রেজুলেশন থেকে যতই হোক না কেন, 400 500 যত রেজুলেশন হোক সবগুলো ফাইলকে সেম একই রেজুলেশনে নিয়ে আসুন। 200 রেজুলেশন পর্যন্ত সবগুলো দিয়ে আমি সেভ করলাম। সবগুলো ফাইল সেম সবগুলো ফাইল সেম 200 রেজুলেশন সেভ করলাম। সেভ করলাম। সেভ করলাম। এখন আপনাদের মেইন ইমেজ ফাইলে চলে আসেন। এখান থেকে সবগুলা ইমেজ ফাইল বা আপনাদের যে ডকুমেন্ট স্ক্যান করে যতগুলো ফাইল বা যতগুলো ইমেজ তৈরি করে রাখছেন সবগুলো এভাবে সিলেক্ট করার পরে নাম্বার 1 এক নাম্বার ফাইলের উপর 1 নাম্বার ইমেজের উপর এভাবে মাউস পয়েন্টার রেখে মাউস পয়েন্টার রাইট সাইডে ক্লিক করে আপনারা আবার পিডিএফ তৈরি করার প্রসেসে চলে আসুন। আবার প্রিন্টার অপশন থেকে যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে সেটা থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশনে ক্লিক করুন। ফিট পিকচার টু ফ্রেম এই অপশনটি যদি দেওয়া থাকে তাহলে আপনারা এই অপশনটি তুলে দিন। সবকিছু ঠিক থাকলে আপনার প্রিন্ট অপশনে ক্লিক করুন। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে ফাইল লোকেশন যে ফোল্ডারে এই ফাইলটি রাখছেন সেখানে গিয়ে নতুন নাম দেন, না হলে নতুন নাম দেন, বা আপনাদের যে নাম আগের দেওয়া আছে ওই নামের উপর ক্লিক করে সেভ অপশনে ক্লিক করুন। সেভ। এবার দেখুন আপনার ফাইল সাইজ আগের থেকে কতটুকু কমছে। দেখুন আপনাদের আগে ফাইল সাইজ ছিল 6 MB, 6 MB থেকে 2.42 MB তে চলে আসছে। সো আমাদের রিকোয়ারমেন্ট থেকে অনেক কম MB তে চলে আসলো। এখন ইজিলি আমাদের এই ফাইলটি অনলাইনে আপলোড করা সম্ভব। সো গাইজ আপনারা এভাবেই ফাইল সাইজ কমিয়ে এনে অনলাইনে আপলোড করার উপযোগী করে তুলতে পারবেন সহজেই। তো এই গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে আপনাদের উপকারে, আশা করি উপকারে আসবে আপনাদের। আর এই গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের উপকারে আসলেই আমি সার্থক। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আর এরকম গোপন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য সঙ্গেই থাকুন, সবসময় নিজেকে আপডেট রাখুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।